কর হার পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বেশি, ফলে বিনিয়োগ আসছে না আশানুরূপ। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানায় বৈদেশিক বিনিয়োগকারীদের সংগঠন ফিকি। দাবি, প্রস্তাবিত বাজেট বৈদেশিক বিনিয়োগ বান্ধব হলেও এর বাস্তবায়ন চ্যালেঞ্জিং। কেমন হলো প্রস্তাবিত বাজেট তা নিয়ে এখনো চলছে চুলচেরা বিশ্লেষণ। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকির মতে এই বাজেট বিনিয়োগ বান্ধব, তবে নেই বাস্তবায়নের রূপরেখা। ঘাটতি মেটানোর চাপ পড়তে পারে ব্যবসায়ীদের ওপর। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সংগঠনটির দাবি, নিরবিচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের। এই 40%-এর গ্যাপটা অন্যান্য খাতের সোর্স করে এবং এক্সিস্টিং ট্যাক্স পেয়ারকে আর ট্যাক্স দিতে না বলাটাই হচ্ছে যে আমাদের সবচেয়ে কাম্য। এখন রেট নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে এবং সেটা যেন ব্যবসা বান্ধব হয়, সেটার দিকে আমরা সবসময় একটা দাবি রাখবো। যেখানেই ডিউটি অনেক বেশি সেখানেই লিকেজ অনেক বেশি। এখানে একটা হিউজ মোটিভেশন থাকে কিভাবে আপনার এই হাই ডিউটি স্ট্রাকচারটাকে আপনার অ্যাভয়েড করা যায়। লেভেল প্লেইং ফিল্ড করা, আপনি যদি একটা রেট অ্যাপ্লিকেবল করেন, ইট শুড বি অ্যাপ্লিকেবল ফর অল। ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর তুলনায় বাংলাদেশের ব্যবসায়ীদের বেশি কর দিতে হয় বলে দাবি ফিকির, যা পুনর্বিবেচনার জন্য আহ্বান জানায় সংগঠনটি। রিকভারি ফেজে যখন লসেস হয়, লসের উপরও যদি আমাকে রেভিনিউর উপরে যদি 1% ট্যাক্স দিতে হয়, ইটস এ বার্ডেন অন দ্য বিজনেস। আমরা আশা করেছিলাম হয়তো মিনিমাম ট্যাক্সের রেটটা একটু কমিয়ে দেওয়া হবে। তা আমরা যদি আসলে কস্ট কমাতে চাই, তাহলে আমাদের মানে নতুন আইনে যে প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপালগুলোকে আমাদেরকে রিইনস্টেট করতে হবে। ব্যক্তিগত এবং ব্যবসায় ন্যূনতম করের হার কমিয়ে করদাতার সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। তারা প্রতিনিয়ত ভ্যাট রিটার্নটা দিচ্ছে কিনা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।